ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তগীত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা মহাপ্রভু সম্প্রদায় করেছেন। চারি সম্প্রদায় হইল 24 গায়ন, দুই মার্দঙ্গী হইল 8 জন। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া চারি সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বরে চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালিগান। দামোদর, নারায়ণ, দত্ত, গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। আর অদ্বৈতই নর্তক। অদ্বৈতের নৃত্য করিবারে আজ্ঞা দিল শ্রীবাস প্রধান, আর সম্প্রদায় কহিল গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান ও শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত তাহা নাহি নিত্যানন্দ। বাসুদেব, গোপীনাথ, মুরারি যাহা গায়, মুকুন্দ প্রধান কহিল আর সম্প্রদায়। শ্রীকান্ত, বল্লভ সেন আর 2 জন, হরিদাস ঠাকুর তাহা করেন ভৎস নর্তন। গোবিন্দ ঘোষ প্রধান কহিল আর সম্প্রদায়, হরিদাস, বিষ্ণুদাস, রাঘব যাহা গায়। মাধব, বাসুদেব ঘোষ 2 সহোদর, নৃত্য করেন তাহা পণ্ডিত বক্রেশ্বর। কুলীন গ্রামের এক কীর্তনিয়া সমাজ, তাহা নৃত্য করেন রামানন্দ সত্যরাজ। শান্তিপুরের আচার্যের এক সম্প্রদায়, অচ্যুতানন্দ নাচে তথা আর সব গায়। খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন, নরহরি নাচে তাহা শ্রীমধুর শ্রী রঘুনন্দন। জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায়, 2 পাছে এক সম্প্রদায়। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল। সাত সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি কইল বোঝ হইল পাগল। বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাবদল, কীর্তন আনন্দে সর্ববর্ষে নেত্রজল। ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদারির ধ্বনি কিছুই না শুনি। সাত ঠাঁই বুলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্ত যুগ তুলি। জয়তি জয়তি দেব দেবকী নন্দন অসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বিষ্ণু বংশ প্রদীপ। জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পিতৃভার নাশ মুকুন্দ। এই দেবকীনন্দন দেবতা জয়যুক্ত হন, এই বিষ্ণুবংশ প্রদীপ কৃষ্ণ জয়যুক্ত হন, এই নবজলধর শ্যাম কোমলাঙ্গ কৃষ্ণ জয়যুক্ত হন, পৃথিবীর হরনাশী মুকুন্দ জয়যুক্ত হন।
জয়তি জন নিবাস দেবকী জন্মবাদ যদু বরপ শৈর্দভিরস্ন ধর্মম স্থিরচর বিজিরগ্ন সুস্মিত শ্রীমুখন ব্রজপুর বনিতানা বর্ধয়ন কাম দেবতা। জননিবাস দেবকী জন্মবাদ দেবকী গর্ভে জন্মগ্রহণকারী রূপে খ্যাত যদুদিগের সভাপতি নিজ বাহু দ্বারা অধর্ম নাশকারী ভাব স্থাবর জঙ্গমের পা ভারী মধুর হাস্য মুখের দ্বারা ব্রজপুরী বনিতাদিগের কামবর্ধনকারী কুরুক্ষেত্রে জয়যুক্ত হন। এত পড়ি পুনরপি করিল প্রণাম জোড় হাতে ভক্তগণ বন্দে ভগবান। উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার চক্রভূমি ভ্রমে জয়ছে পলাত ভিগে আকার। নিত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল শশাগর হইল মহি করে টলমল। স্তম্ভ শ্বেত পুলক অশ্রু কম্প বৈবর্ণ নানাভাবে বিবশত গর্ব হর্ষধৈন। আছাড় খাইয়া পড়ে ভূমে গড়ি যায় সুবর্ণ পর্যন্ত জয়ছে ভূমিতে লোটায়। নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া প্রভুরে ধরিতে চাহে আশপাশ ধাইয়া। প্রভু পাছে বুলে আচার্য করিয়া হুঙ্কার হরিবোল হরিবোল বলে বারবার। প্রভুর কাছে আচার্য হুঙ্কার করে বলছে লোক নিবারিতে হইল তিন মণ্ডল প্রথম সন্তানে নিত্যানন্দ মহাবল। কাশীশ্বর গোবিন্দ আদি যত ভক্তগণ হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ। বাহিরে প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ মণ্ডল হইয়া করে লোক নিবারণ। হরিচন্দনের স্তকন্ধে হস্ত আলিঙ্গিয়া প্রভুর নিত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। হেনকালে শ্রীনিবাস প্রেমামৃতগণ প্রেমাবিষ্ট মন রাজার আজ্ঞা হই দেখে প্রভুর নর্তন। অলাহত চক্র অর্থাৎ জ্বলন্ত অঙ্গার খণ্ডকে অতি দ্রুতবেগে ঘুরাইলে উহা যেমন একটি অবিচ্ছিন্ন জ্বলন্ত চক্রের ন্যায় প্রতিভাত হয়, কিন্তু বাস্তবিক জ্বলন্ত চক্র নয়। তদ্রূপ মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করিতে করিতে একক বিগ্রহ হইয়াও সর্বত্র ব্যাপক রূপে দৃষ্ট হইয়াছিলেন। নিত্যে প্রভু যাহা যাহা পড়ে পদতল শশাগর শৈল মহি করে টলমল। স্তম্ভ শীত পুলক অশ্রু কম্প বৈবর্ণ নানাভাবে বিবশতা গর্ব হর্ষধৈন। আছাড় খাইয়া পড়ে ভূমে গড়ি যায় সুবর্ণ পর্বত জয়ছে ভূমতে লুটায়। নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া প্রভুরে ধরিতে চাহে আশপাশ ধাইয়া।
প্রভু আছে বলে আচার্য করিয়া হুঙ্কার, হরিবোল বলে বারবার। লোক নিবারিতে হইল 3 মণ্ডল, প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল, কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ, হাতাহাতি করি স্থির। হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ, বাইরে প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ, মণ্ডল হইয়া করে লোক নিবারণ। হরিচন্দনের স্কন্ধে হস্ত আলম্বিয়া, প্রভুর নিত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। হেনকালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন, রাজার আগে রহি দেখে প্রভুর নর্তন। রাজার আগে হরিচন্দন দেখে শ্রীনিবাস, হস্তে তারে স্পর্শী কহে হ এক পাশ। নিত্যাবেশে শ্রীনিবাস কিছুই না জানে, বারবার ঠেলে দেহ ক্রোধ হইল মনে। চাপড় মারিয়া তারে কইল নিবারণ, চাপড় খাইয়া ক্রুদ্ধ হইয়া শ্রী হরিচন্দন। ক্রুদ্ধ হইয়া তারে কিছু চাহে বাড়িবারে, আপনি প্রতাপরুদ্র নিবারিল তারে। ভাগ্যবান তুমি, ইহার হস্তস্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। প্রভুর নিত্য দেখি লোকে হইল চমৎকার, অন্য আছুক জগন্নাথের আনন্দ অপার। রস্থির কইল আগে না করে গমন, অনিশ নেত্রে করে নিত্য দর্শন। সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস, নিত্য দেখি 2 জনার শ্রীমুখেতে হাস। উদ্দণ্ড নিত্যে প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয় সমকাল। মাংস ব্রণ সম রোমবিন্দ পুলকিত, শিমুলির বৃক্ষ যেন কণ্টক বেষ্টিত। এক এক হস্তে এক এক দন্তের কম্প দেখিতে লাগে ভয়, লোকে জানে বস্তু জয় খসিয়া পড়য়, দম্ভ সব খসিয়া পড়য়। সর্বাঙ্গে প্রচ্ছেদ ছুটে তাতে রক্তোদ্গম, অজগগ সম্বোধ। সর্বাঙ্গে প্রচ্ছেদ ছুটে তাতে রক্তোদ্গম, যজ গগ যজ গগ গদ গদ বচন। জলযন্ত্র ধারা জইছে বজ্রে, বহে অশ্রুজল। আশপাশে লোক যত ভিজিল সকল, দেহকান্তি গৌরবর্ণ দেখিতে অরুণ। কবু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সম। কবু স্তম্ভ কবু প্রভু ভূমিতে লোটায়, শুষ্ক কাষ্ঠ সম পদ হস্ত না চলায়। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।